আজ আমরা অনির্দিষ্ট সমাকল অর্থাৎ ইনডেফিনাইট ইন্টিগ্রাল চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এটা ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার। এটা দিয়ে শুরু হবে ইন্টিগ্রেশন, খুবই ইম্পর্ট্যান্ট। ধরো এফএক্স, স্মল এফএক্স একটা অপেক্ষক, আর ক্যাপিটাল এফএক্স আর একটা অপেক্ষক। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক এইটা, ডিডিএক্স অফ ক্যাপিটাল এফএক্স যদি স্মল এফএক্স হয়, ঠিক আছে, অর্থাৎ ক্যাপিটাল এফএক্সের ডেরিভেটিভ যদি স্মল এফএক্স হয়, তখন ওই ক্যাপিটাল এফএক্সকে বলবো ওই স্মল এফএক্সের সমাকল। একে প্রকাশ করা হয় ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স। তাহলে এই ক্যাপিটাল এফএক্সকে বলা হয় স্মল এফএক্সের সমাকল। তাহলে একে প্রকাশ করা হয় ইন্টিগ্রাল এফএক্স ডিএক্স রূপে। এভাবে প্রকাশ করা হয় ইন্টিগ্রাল এফএক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফএক্স। তাহলে দেখা যাচ্ছে যে সমাকলন আর অন্তর্কলন পরস্পর বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, ক্যাপিটাল এফএক্সের ডেরিভেটিভ যদি স্মল এফএক্স হয়, তাহলে স্মল এফএক্সের ইন্টিগ্রেশন হবে ক্যাপিটাল এফএক্স। অর্থাৎ সমাকলন আর অন্তর্কলন পরস্পর বিপরীত প্রক্রিয়া। এখন ডিডিএক্স অফ ক্যাপিটাল এফএক্স, এটা তো স্মল এফএক্স, এটা যদি হয় তাহলে ডিডিএক্স অফ ক্যাপিটাল এফএক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি যদি দিয়ে দিই, তারও এইটাও সমান এফএক্স হবে। কেন? এইটার ডেরিভেটিভ এইটা, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে দেখা যাচ্ছে যে এর ইন্টিগ্রেশন এইটা যদি ক্যাপিটাল এফএক্স হয়, তাহলে এটা লেখাও যা, আর এইটার ইন্টিগ্রেশন মানে এটার ক্যাপিটাল এফএক্স প্লাস সি লেখাও তাই। তাহলে অর্থাৎ আমরা ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স সমান হবে ক্যাপিটাল এফএক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি। সিকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলন ধ্রুবক। এই একটা কনস্ট্যান্ট সি বসাতে হয়। তাহলে এখন এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স কিউব বাই 3 প্লাস সি। এটা প্রমাণ করব, এটা এক্সাম্পলের সাহায্যে প্রমাণ করতে হবে। এখন যদি আমরা এই ডান দিকটা ডেরিভেটিভ সমান এক্স স্কোয়ার প্রমাণ করতে পারি, তাহলেই প্রমাণিত হবে। তাহলে এখন ডিডিএক্স অফ এক্স কিউব বাই 3 প্লাস সি ইকুয়াল টু 3x স্কোয়ার বাই 3 প্লাস 0 সমান এক্স স্কোয়ার। তাহলে অতএব এক্স স্কোয়ার ডিএক্স
এইটার ডেরিভেটিভ যদি যেহেতু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে এই ডান দিকটা x³/3 প্লাস সি। এরপর আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইন্টিগ্রেশনের সূত্র। এক নাম্বার, সি ইন্টু ডিএক্স, সরি এখানে সি ইন্টু এফএক্স হবে ইকুয়াল টু সি ইন্টু ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স। এই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসে। 2 নাম্বার, ইন্টিগ্রেশন এফএক্স প্লাস জিএক্স অর মাইনাস জিএক্স, যাই হোক না কেন, ডিএক্স সমান ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স। 3 নাম্বার, ইন্টিগ্রেশন x⁴n ডিএক্স সমান x⁴n প্লাস 1/n প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট সি, যেখানে n নট ইকুয়াল টু -1 হতে। 4 নাম্বার, ইন্টিগ্রেশন 1/x ডিএক্স সমান log mod x প্লাস সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এখানে সিগুলো হচ্ছে সমাকলন ধ্রুবক। 5 নাম্বার, e⁴x ডিএক্স, এর ইন্টিগ্রেশন হয় e⁴x ডিএক্স, কমা e⁴mx ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হয় e⁴mx/m প্লাস e⁴mx এর ডেরিভেটিভ হয় e⁴mx ইন্টু এম, আর ইন্টিগ্রেশন হয় e⁴mx/m, মানে ডেরিভেটিভের সময় ভাগ হয়ে যাবে, ডেরিভেটিভের সময় গুণ হয়ে যায়, আর ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়ে যাবে, উল্টোটা। 6 নম্বর, a⁴x ডিএক্স, এর ইন্টিগ্রেশন হয় a⁴x/log a প্লাস একটা কনস্ট্যান্ট, আর a⁴mx ডিএক্স সমান a⁴mx/m log a প্লাস সি। ঠিক আছে, এখানে ভাগ হয়ে যাচ্ছে, দেখো এম দিয়ে। এরপর আসছে 7 নম্বরে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান হয় cos x প্লাস একটা কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন সাইন mx ডিএক্স সমান cos mx/m প্লাস একটা কনস্ট্যান্ট। 8 নাম্বার, ইন্টিগ্রেশন cos x ডিএক্স সমান মাইনাস সাইন x প্লাস সি, আর ইন্টিগ্রেশন cos mx ডিএক্স সমান মাইনাস সাইন mx/m প্লাস সি। ইন্টিগ্রেশন sec² x ডিএক্স সমান tan x প্লাস সি, ইন্টিগ্রেশন sec² mx ডিএক্স সমান tan mx/m প্লাস সি। দেখো এখানে এম থাকলে এমটা ভাগ হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। 10, ইন্টিগ্রেশন cosec² x ডিএক্স
মাইনাস কট এক্স প্লাস সি ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স মাইনাস কট এম এক্স বাই এম প্লাস একটা কনস্ট্যান্ট সি ইন্টিগ্রেশন sec x tan x dx সমান হয় sec x প্লাস সি আর ইন্টিগ্রেশন sec mx tan mx dx এটা ইন্টিগ্রেশন হয় sec mx বাই m প্লাস সি 12 নম্বর ইন্টিগ্রেশন cosec x cot x dx সমান হয় মাইনাস cosec x প্লাস একটা কনস্ট্যান্ট সি আর ইন্টিগ্রেশন cosec mx cot mx dx সমান হয় মাইনাস cosec x বাই m প্লাস একটা কনস্ট্যান্ট সি এই হলো সূত্রগুলো। এবারে এর আমার প্রমাণগুলো কিছু দেখাবো। যেমন এই ইন্টিগ্রেশন তার আগে এখানে কিছু ভুল হয়ে আছে। এখানে সাইন হলে মাইনাস কস হয়, কস হলে প্লাস সাইন হয়। এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস হবে। এখন আমরা এর প্রমাণ দু একটা দেখাবো। সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান মাইনাস কস এক্স প্লাস সি এর প্রমাণ করব। তাহলে এখন যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, তাহলে এইটার ইন্টিগ্রেশন যদি এইটা হয় তাহলে এইটার ডেরিভেটিভ সমান এইটা হবে। তাহলে এখন ডান দিকটা ডেরিভেটিভ যদি করি, যদি সাইন এক্স প্রমাণ করতে পারি তাহলেই সূত্রটা প্রমাণিত হবে। তাহলে এখন ddx মাইনাস কস এক্স প্লাস সি সমান ddx মাইনাস কস এক্স প্লাস 0 সমান মাইনাস ddx কস এক্স। কস এক্সের ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস অফ মাইনাস সাইন এক্স সমান সাইন এক্স। তাহলে অতএব এখান থেকে বলতে পারি যে এইটার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান হবে মাইনাস কস এক্স প্লাস সি। এরকম ঠিক একই রকমভাবে অনেকগুলো সূত্র আমরা প্রমাণ করতে পারি। এখন আরেকটা সূত্র প্রমাণ দেখাচ্ছি। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। এখন ডান দিকটা ডেরিভেটিভ কত হবে? ddx এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি সমান ddx এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস 0। এখন এটা ধ্রুবক, এটা বাইরে বেরিয়ে গেলো। আর এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 এর ডেরিভেটিভ হয় এন প্লাস 1 এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1 সমান হলো এক্স টু দি পাওয়ার এন। তাহলে অতএব আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, যেখানে এন নট ইকুয়াল টু মাইনাস 1, এন নট ইকুয়াল টু মাইনাস 1 অর্থাৎ এন প্লাস 1 জিরো হলে চলবে না, কারণ এন প্লাস 1 জিরো হলে এটা অসংজ্ঞাত হবে। এন নট ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য এই সূত্র এটা। ঠিক আছে।
এই হলো থিওরি।